হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالموت كهيئة كبش أملا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যুকে একটা পানির আকৃতি, একটা ভেড়ার আকৃতি ধারণ করে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। ফায়ুনাদি মুনাদিন, এমন সময় একজন ফেরেশতা ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, ফাবাশশিরুনা ওয়া ইয়ানজুরুন, ওই জান্নাতীরা তখন তাদের ঘাড়গুলো উঁচু করে দেখবে। জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে ডাক দিবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা এদিকে তাকাও। নবীজি বলেন, তখন জান্নাতীরা তাদের ঘাড়গুলো উঁচু করে ওই ফেরেশতাদের দিকে তাকাবেন। তখন ফেরেশতা বলবেন, হাল তারিফুনা হাযা, এই যে দেখো, এই প্রাণীটাকে তোমরা চিনো কিনা, কখনো দেখেছো কিনা? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा वे गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वक़द रायाद मीदाद, मुसाफिर हर कुजा बाशद वक़द रायाद मीदाद, चुबुलबुल दर कफस बाशद समन रायाद मीदाद, चुबुलबुल दर कफस बाशद चमन रायाद मीदाद। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। जिंदगी क्या ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत वही वो ख्वाब का ताबीर है, मौत क्या वो ख्वाब का ताबीर है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কেমন হবে এবং মৃত্যুকে স্মরণ করার মাধ্যম কি, এবং মৃত্যুকে স্মরণ করলে আমাদের উপকারিতা কি হবে। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, এটা এমন একটা বিষয় যে পৃথিবীতে যত বড় নাস্তিক ছিল, বেঈমান ছিল, কাফের ছিল, যত বড় বীর পালোয়ান ছিল, ক্ষমতাধর ছিল, সবাই এই কথা বিশ্বাস করত যে মৃত্যু একদিন হবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান নাও থাকতে পারে, কোরআনের প্রতি ঈমান নাও থাকতে পারে, স্রষ্টার প্রতি ঈমান নাও থাকতে পারে, অনেকেই স্রষ্টায় বিশ্বাসী নাও হতে পারে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যেটা প্রত্যেকেই স্বীকার করে, বিশ্বাস করে, এবং মৃত্যু যে একদিন আসবে এটাও আমরা বিশ্বাস করি। তো মৃত্যু এটা একটা অনিবার্য সত্য,
যে প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। পৃথিবীতে যত ধরনের প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত আসবাবপত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা এবং তার জান্নাত জাহান্নাম, তার যত কুদরত রয়েছে সবগুলো রয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা যে মৃত্যু এটার স্বাদ গ্রহণ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কিন্তু ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকটা মানুষকে তার আমল নামাটা পরিপূর্ণ দিয়ে দিবেন। তো আমল নামা দিয়ে দেওয়ার পরে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাস, মূলত ওই ব্যক্তিটাই সফল। তো কোরআনের এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবনেই আসবে, কিন্তু মৃত্যুবরণ করার পরে যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন, মূলত সেই ব্যক্তি সফল। এবং প্রত্যেকটা মানুষকে যে মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। চাই ওই ব্যক্তিটা আত্মহত্যা করুক, সুইসাইড করুক, কিংবা কেউ হঠাৎ করে তাকে গুলির মাধ্যমে কিংবা তাকে আঘাত করে মেরে ফেলুক, এই যে মৃত্যু হচ্ছে এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষকে মৃত্যু দান করবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু আল্লাহ তাআলার কাছে নির্ধারিত রয়েছে। যেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ওই সময় তার মৃত্যু হবে। এখন তাহলে প্রশ্ন জাগে, যে ব্যক্তিকে হঠাৎ করে হত্যা করা হয়েছে বা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হঠাৎ করে মারা গিয়েছে, এই ব্যক্তির এই হত্যাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কিনা? উত্তর হলো এই হত্যাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তার মৃত্যুটা এই সময় হবে। কিন্তু যেহেতু দুনিয়ার আদালত, দুনিয়ার ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় এবং দুনিয়ার নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হয়, এই জন্যই মূলত ওই ব্যক্তিকে একজন মানুষ হত্যা করার কারণে রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি দেওয়া হয়। এবং তার ওই সময়টাই এতটুকু হায়াত নিয়ে সে দুনিয়াতে আসে। এমন নয় যে তার হায়াত 10 বছর আরো বেশি ছিল, কিন্তু একজন ব্যক্তি হঠাৎ করে তাকে হত্যা করে তার 10 বছর কমিয়ে দিয়েছে, বিষয়টা এমন না। বরং তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছে। তো এই ব্যক্তির মৃত্যুটা এভাবেই হবে, কিন্তু এটা আল্লাহ তাআলার সাথে নির্ধারিত। আর দুনিয়ার আদালত, দুনিয়ার বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সঠিক রাখার জন্য, আইন শৃঙ্খলাগুলো সঠিক রাখার জন্য ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। এরকম শরীয়তের অনেক বিধান রয়েছে যেগুলো আল্লাহ তাআলার কাছে নির্ধারিত, কিন্তু দুনিয়ার আদালতের দিকে লক্ষ্য করে ওই বিষয়ের সমাধান দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোন ব্যক্তির মুখে বলবো আমি আল্লাহকে বিশ্বাস করি না, সে আল্লাহকে গালিগালাজ করলো কিংবা কোনো ধরনের নাফরমানিমূলক কথাবার্তা বলল, কিন্তু অন্তর তার বিশ্বাস আছে যে স্রষ্টা বলতে একজন আছে। তো দুনিয়ার বিচার অনুযায়ী এই ব্যক্তিকে সাথে সাথে ফাঁসি দিয়ে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে, সে মুরতাদ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার আদালতে তার ফয়সালা ভিন্নভাবে হবে। শরীয়তের অনেকগুলো বিধান এমন আছে, একজন ব্যক্তি মুখে স্ত্রীকে তালাক করলো কিন্তু অন্তরে স্ত্রীকে তালাক বলে রাখে না, কিন্তু সে মুখে বলে ফেলছে যে তোমাকে তালাক দিয়ে দিলাম, অন্তরে কিন্তু স্ত্রীকে ভীষণ ভালোবাসে। তো দুনিয়ার আদালত অনুযায়ী সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে,
আর আল্লাহ তাআলা আদালত অনুযায়ী ওই ব্যক্তির ফয়সালাটা তার অন্তরের ফয়সালা অনুযায়ী হবে। তো এই জন্য কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয় অথবা কোনো কারণে যদি ওই ব্যক্তিটা দুর্যোগের কারণে মারা যায়, হঠাৎ করে মারা যায়, তাহলে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কাছের একটা বেষ্টনী তৈরি করো, যদি চতুর্পাশে ঘেরাও দিয়ে দাও, ওখানে কোনো ধরনের পানি যেতে পারে না, কোনো ধরনের আবহাওয়া যেতে পারে না। এমন যদি হয় দুনিয়ার কোনো মানুষ ওই জায়গায় পর্যন্ত পৌঁছতে পারে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এমন কাছের বেষ্টনীও যদি হয়, আল্লাহ তাআলা ওই জায়গায়ও তোমাকে মৃত্যু দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের সময় নির্ধারিত রয়েছে। কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সময় হয়ে যাবে, ওই সময়টা আসার সাথে সাথে 1 মিনিট আগেও করা হবে না, 1 মিনিট পরেও করা হবে না। তার রিজিকে যদি আল্লাহ তাআলা সামান্য পরিমাণ পানিও রাখে, ওই বান্দা ওই পানি পান করার পরে মৃত্যুবরণ করবে। তার জবানে যদি একটা কথা অতিরিক্ত থেকে যায়, যে কথাটা দুনিয়াতে তার জন্য বরাদ্দ, ওই ইমানদার বান্দা ওই বেঈমান বান্দা দুনিয়াতে ওই কথা বলার পরে সেই মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময়টাও নির্ধারিত। চতুর্থ নম্বর, মৃত্যু যে জায়গায় করবে ওই জায়গাটাও নির্ধারিত। একজন মানুষ যে জায়গায় তাকে দাফন করা হবে, তার ইন্তেকাল করার পরে তাকে যে জায়গায় দাফন করা হবে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আমি আর আপনি হয়তো ভাবি যে আমার বাবা মারা গিয়েছে, তাকে গ্রামের কবরস্থানে গিয়ে দাফন করা হবে, এবং আপনার আব্বা মারা যাওয়ার সময় কবরটাও নির্ধারণ করে দিয়ে গিয়েছেন, আমি মারা যাওয়ার পরে এখানে কবরস্থ করা হবে। কিন্তু আল্লাহ তাআলা যদি ওই বান্দার জন্য অন্য জায়গা নির্ধারণ করে রাখে, তাহলে তার ইন্তেকালটা ওই জায়গায় হবে। সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা প্রসিদ্ধ রয়েছে, যে একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একজন ঈমানদার বান্দা বসেছিল। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমানের কাছে আসলেন। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পরে আজরাইল ওই ব্যক্তিকে দেখার পরে চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়েছিল। আজরাইল চলে যাওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তি সুলাইমানকে জিজ্ঞেস করলো, হে নবী, যেই ব্যক্তি আপনার কাছে আসছে তিনি কে, আর তিনি আমার কাছে এমন ভাবে তাকিয়েছেন কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত মালাকুল মউত ফেরেশতা, আর ইনি মানুষের রূহ কবজ করেন। ব্যক্তি ভয় পেয়ে বলে, হযরত সুলাইমান, আপনি আমাকে এই জমিন থেকে দূরে কোথাও পাঠিয়ে দেন। কেউ কেউ বলছেন হিন্দুস্তানের কোথাও আমাকে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে তার সিংহাসনের মাধ্যমে সাথে সাথে ওই ব্যক্তিকে ওই জায়গায় প্রেরণ করে দিয়েছে। আর ওখানে যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন যে আল্লাহ তাআলার এই বান্দাকে তার মৃত্যুটা আল্লাহ তাআলা ওই জায়গায় রেখে দিয়েছে। এই জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম এই লোককে দেখে অবাক হয়ে গিয়েছে যে তার ইন্তেকাল তো এই জায়গায় পার হয়ে অন্য জায়গায় তার মৃত্যু। তাহলে এই লোকটা তাহলে এই জায়গায় কিভাবে আসে? এই জন্য আজরাইল আলাইহিস সালাম তার দিকে চোখ রাঙিয়ে তাকালেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জায়গায় ওই ব্যক্তিকে প্রেরণ করে দিলেন যার তার মৃত্যু যেখানে রয়েছে। এই বিষয়টা আরো প্রমাণিত হয়ে যায় ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أجل أحدكم بأرض أو ثبته إليها الحاجة নবীজি বলেন কোন ব্যক্তির জন্য যদি কোন ভূখণ্ডের মধ্যে কোন জমিনের মধ্যে কোন দেশের মধ্যে যদি তার মৃত্যু নির্ধারিত হয়ে যায় তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজনটা ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দেয় ফালাম্মা বালাগা আকসা আসরিহি যখন ওই ব্যক্তি ওই জায়গায় পৌঁছে যায় আর ওইখানে যাওয়ার পর তার হায়াতের সময় যখন শেষ হয়ে যায় আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা তখন ওই বান্দার রূহটাকে কবজ করে ফেলেন। এই হাদিসের মধ্যে রাসূল বলেন যখন কোন ব্যক্তির মৃত্যু নির্ধারিত হয়ে যায় কোন জমিনের মধ্যে কোন দেশের মধ্যে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিক তার খাদ্য তার সব কিছু আল্লাহ তাআলা ওই জায়গায় সীমাবদ্ধ করে দেন। যখন তার সময় শেষ হয়ে যায় আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে তার মৃত্যু দিয়ে দেন। এরপর জমিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা আল্লাহ তাআলাকে বলবেন ফাতাকুলুল আরদু ইয়াওমাল কিয়ামা জমিন ওই দিন বলবে ইয়া রাব্বি হাদা বা ইস্তাওদাতানি হে আমার রব এই যে কবর ওই দিন আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ এটাই হলো আপনার সেই নিয়ামত এটাই সে আপনার আমানত যেটা আপনি আমাকে দিয়েছেন আমার ভূখণ্ডের ভিতরে রাখার অনুমতি দিয়েছেন এই আপনার বান্দা আমি রেখেছি এখন আপনাকে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ওই জমিন থেকে সৃষ্টি করেন যে জায়গায় তার কবর হয়। এখন কোন ব্যক্তি যদি সমুদ্রে মারা যায় তাহলে সমুদ্রে তার লাশ যে জায়গায় গিয়ে থামবে ওই জায়গায় আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই জমিন থেকে তাকে সৃষ্টি করেছে। মৃত্যুটাকে আল্লাহ তাআলা ওই জায়গায় নিয়েছে। তো যে মৃত্যুর কথা আমরা বলতেছিলাম এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে অর্থাৎ যে মৃত্যু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য দিয়ে দিয়েছেন ফেরেশতাদের জন্য দিয়ে দিয়েছেন সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالموت كهيئة كبش أملح নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মৃত্যুকে একটা প্রাণীর আকৃতি একটা ভেড়ার আকৃতি ধারণ করে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। ফায়ুনাদি মুনাদিন এমন সময় একজন ফেরেশতা ডাক দিবেন ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতের অধিবাসীরা ফাবাশশিউনা ওয়া ইয়ানজুরুন ওই জান্নাতীরা তখন তাদের ঘাড়গুলো উঁচু করে দেখবে। জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে ডাক দিবে ইয়া আহলাল জান্নাহ হে জান্নাতীরা এদিকে তাকাও নবীজি বলেন তখন জান্নাতীরা তাদের ঘাড়গুলো উঁচু করে ওই ফেরেশতাদের দিকে তাকাবেন তখন ফেরেশতা বলবেন হাল তারিফুনা হাযা এই যে দেখো এই প্রাণীটাকে তোমরা চিনো কিনা কখনো দেখেছো কিনা ফায়াকুলুনা নাম হাযাল মাউত তখন জান্নাতীরা প্রত্যেকে এক বাক্যে উচ্চারণ করবে সকলে বলবে হ্যাঁ আমরা একে চিনি এটা হলো মৃত্যু। নবীজি বলেন কুল্লুহুম ক্বাদ আরাহু প্রত্যেকে ওই মৃত্যুটাকে তাদের চোখের সামনে দেখবে। ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলান নার এরপর ফেরেশতা আবার জাহান্নামীদেরকে ডাক দিবেন হে আমার জাহান্নামীরা সবাই এদিকে একটু লক্ষ্য করো। ফায়ুবাশশিউনা ওয়া ইয়ানজুরুনা তারাও তাদের ঘাড়গুলো উঁচু করে করে দেখবে। ফেরেশতা জিজ্ঞাসা করবেন হাল তারিফুনা হাযা তোমরা কি এটাকে দেখতেছো এই জিনিসটাকে তোমরা চিনতে পারছো কিনা। জাহান্নামীরা তখন বলবে ফায়াকুলুনা নাম হাযাল মাউত হ্যাঁ এটাই হলো মৃত্যু। জাহান্নামীদের দৃষ্টি আকর্ষণ করে বলবেন যে এটাকে চিনতে পারছো কিনা। জাহান্নামীরা বলবে হ্যাঁ আমরাও চিনতে পারছি এটা হলো মৃত্যু। আল্লাহ তাআলা তখন মৃত্যুকে জবাই করে দিবেন কারণ তার আগ পর্যন্ত জান্নাতীরাও এই আশঙ্কায় রয়েছে না জানি আল্লাহ তাআলা আবার কখন মৃত্যু দিয়ে আমাদেরকে আবার শাস্তি দেন। জাহান্নামীদের একটা ধারণা হবে হয়তো মৃত্যু হবে এরপর আবার ফয়সালা হতে পারে
তো আল্লাহ তাআলা তাদের এই মনের সন্দেহকে দূর করার জন্য জান্নাতীদেরকেও ডাকবেন, জাহান্নামীরা উভয় যখন তাকাবে তখন আরাফ নামক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই মৃত্যুটাকে জবাই করে দেবেন। এরপর ফেরেশতা ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ওয়া ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা। হে জান্নাতীরা, শুনে রাখো আজকের পর থেকে আর কোনো মৃত্যু নাই, তোমরা চিরস্থায়ী জান্নাতে। ইয়া আহলান নার খুলুদুন লা মাউত। হে জাহান্নামীরা, শুনে রাখো আজকের পর থেকে আর কোনো মৃত্যু হবে না, বরং তোমরা আজকে থেকে তোমরাও জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এজন্য জান্নাতেও যারা যাবে তাদের জন্য মৃত্যুকে কবর দেওয়া হয়ে যাবে, জবাই করে দেওয়া হবে। জাহান্নামীদের জন্য কবর মৃত্যুকে জবাই করে দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর যে চ্যাপ্টারটা ছিল এটাকে চিরদিনের জন্য খতম করে দিবে। এজন্য জমিনের মধ্যে যে মারা যায় আল্লাহ তাআলা ওই জমিনের মাটি থেকে তাকে সৃষ্টি করেছে। এজন্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। মাটিতে যখন আমরা জমিনে মাটিগুলো দিই, কবরস্থ করি, তখন আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম আই মিনাল আরদ। এই জমিন থেকে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন তোমাকে এই মাটির মধ্যে রাখা হচ্ছে, এরপর এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্তোলন করা হবে। তো এই জন্য দুনিয়াতে যে সময়টুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা অত্যন্ত অল্প সময়। দুনিয়ার জীবনটা একদম ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য সামান্য সময়ের ধোঁকা প্রতারণার মতো। আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য একটা খেল তামাশার জীবন, অল্প সময়ের জীবন। এই দুনিয়ার জীবনটা তোমার কাছে মনে হবে একটা খেল তামাশার সময়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কিন্তু আখিরাতের যে সময় তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন ওই সময়টা হলো প্রকৃত জীবন। কোরআনে কারীমের সূরা আ'রাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে দুনিয়ার মানুষ, তোমরা পার্থিব জীবনটাকে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ দুনিয়ার তুলনায় আখিরাতের জীবন অনেক বেশি উত্তম এবং ওটা চিরস্থায়ী জীবন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যেটা তোমাদের কাছে রয়েছে এটা হলো ক্ষণস্থায়ী, আর যেটা আল্লাহ তাআলার কাছে আছে এটা হলো চিরস্থায়ী। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার যত কিছু রয়েছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা। নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি দুনিয়া আল্লাহ তাআলার কাছে একটা মাছির দানা সমপরিমাণ মূল্য হতো, একটা মশার যে পরিমাণ তার দানার সমপরিমাণ যদি মূল্য হতো, মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। তাহলে আল্লাহ তাআলা এই জমিন থেকে এক ফোঁটা তার নাফরমানি যারা করে, যারা তার বندگی করে না, যারা তার ইবাদত করে না, যারা তার গোলামি করে না, আল্লাহ তাআলা ওই কাফির বেঈমানদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে যদি একটা মশার যে মাছির দানা আছে, দুই দানার মধ্যে এক দানা সমপরিমাণ যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে হতো, অর্থাৎ দুনিয়াতে যে আল্লাহ তাআলার কাছে মূল্যবান হতো, তাহলে আল্লাহ তাআলা একজন কাফেরকে আর বেঈমানকে এক ফোঁটা জমিন থেকে পানি পান করার সুযোগ দিতেন।
যে পরিমাণ আমরা নাফরমানি করেছি, যে পরিমাণ আমরা ইবাদত বন্দেগী ছেড়ে আল্লাহ তাআলার অবদ্ধতার মধ্যে লিপ্ত হয়েছি, তো আমরা যখন গুনাহ করে আল্লাহ তাআলা তখনও চাইলে পারতেন, তখনও চাইলে সুযোগ ছিল আল্লাহ তাআলার সাথে সাথে রোজা নিয়ে দিতেন। আল্লাহ তাআলা দেয়া নিয়ামত থেকে বিন্দু মাত্র আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ দিতেন না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনটা হলো সামান্য জীবন, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদেরকেও খাওয়ান এবং বেঈমানদেরকেও খাওয়ান, ইমানদারদেরকেও খাওয়ান। এই যে আমরা অনেক সময় দেখি কাফেরদেরকে, বেঈমানদের যে রাষ্ট্রগুলো রয়েছে, ইউরোপিয়ান খ্রিস্টানদের যে রাষ্ট্রগুলো রয়েছে, তাদের কালচার ভালো, তাদের সংস্কৃতি সুন্দর, তাদের পরিবেশ সুন্দর, তাদের এখানে আরাম আয়েশের সব কিছু আছে। আর ইসলাম মুসলিম যে রাষ্ট্রগুলো, এগুলো দুর্বল, এগুলোর মধ্যে রাষ্ট্রীয়ভাবে দুর্বল, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের এখানে কোনো ধরনের সৌন্দর্যের কোনো কিছু নাই, মানুষের জীবন অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হয়। আফ্রিকা, সোমালিয়া সহ এই সমস্ত রাষ্ট্রগুলো, ইয়ামান, মানুষের খাদ্যের অভাবে মানুষ মারা যাচ্ছে। তো আল্লাহ তাআলা যে কাফেরদেরকে এত চাকচিক্য দিলেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। হে রাসূল, দুনিয়ার চাকচিক্য, কাফেরদের এই আরাম আয়েশ যেন আপনাকে ধোঁকায় ফেলে না ফেলে। মাতাউন কালীল, এটা হলো সামান্য সময়ের তৃপ্তি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে এদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। এজন্য এরা দুনিয়াতে যদি ভালো কাজও করে, এরা যদি কল্যাণমূলক কাজও করে, তো এদের এই জীবনটা হলো সামান্য সময়, মাতাউন কালীল, অল্প সময়ের। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপর তাদের ঠিকানা চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের রাষ্ট্রে ঘুরে ঘুরে আপনি যে চাকচিক্য আর সৌন্দর্য দেখতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন এগুলা দুনিয়ার কিছু সময়। আর ঈমানদারের জন্য আল্লাহ তাআলা যে সুখ শান্তি রেখেছেন, এটা আজীবনের জন্য রেখে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, আন মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ওই নবীজির সাহাবী মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ তিনি বলেন, কুনতু মা রাকিবিল্লাযী ওয়াকাফা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফলাতিল মাইতাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘোড়ায় করে কোথাও যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির পাশেই ছিলেন। হঠাৎ নবীজি এক জায়গায় নামলেন, নামার পরে দেখলেন ওই জায়গায় একটা বকরির বাচ্চা মরা পচা দুর্গন্ধ হয়ে গিয়েছে, একদম পচে দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পচা দুর্গন্ধ বকরিটাকে হাতে তুলে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আরাইতা মা হাযিহি হারাতুন আহলিহা হিনা আলকাউহা। হে আমার সাহাবীরা, এর মালিক যখন এই জিনিসটাকে ফেলে দিয়েছিল, এই বকরিটাকে যখন ঘর থেকে বের করে ফেলে দিয়েছিল, এই বকরিটার কোনো মূল্য কি তাদের কাছে ছিল না? আপনি কি মনে করেন, তোমরা কি মনে করো, তোমাদের মতামত জানাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন আহানিহা হিনা আলকাউহা। ইয়া রাসূলুল্লাহ, যখন তাদের মালিক এই প্রাণীটাকে ফেলে দিয়েছিল, মালিকের কাছে এর কোনো মূল্যই ছিল না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ লাউ আম্মাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযিহি আলা আহলিহা। এই দুনিয়ার মূল্যটাও আল্লাহ তাআলার কাছে এই নিকৃষ্ট প্রাণীর যেরকম মূল্য তার মালিকের কাছে নাই, আল্লাহ তাআলার কাছে এই জমিনের, এই দুনিয়ার সামান্য পরিমাণে মূল্য নেই। এই জমিন মালিক যেরকম তার এত দামি প্রাণী, যেটা যখন জীবিত ছিল তার কাছে দামি ছিল, আজকে পচে গলে দুর্গন্ধ বের হয়ে যাওয়ার কারণে মালিকের কাছে কোনো মূল্য নাই। মনে রাখো, এই যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়া যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুনিয়ারও আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ মূল্য নেই। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এক জীবন, এবং দুনিয়াতে আমরা 60, 70, 80, 90 বছর পর্যন্ত যে সুখ শান্তি অনুভব করতেছি। মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যখন দুনিয়ার মানুষগুলাকে
যারা দুনিয়াতে আরাম আয়েশের মধ্যে ছিল, এরা যখন জাহান্নামে চলে যাবে, তো জাহান্নামে যাওয়ার পরে এদেরকে প্রথম আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে একবার নিয়ে ডুবাবে। এরপর এদেরকে উঠানোর পরে জিজ্ঞাসা করবে যে তোমরা কি দুনিয়াতে কখনো এরকম কখনো হয়েছে যে তোমরা দুনিয়াতে অনেক আরাম আয়েশের মধ্যে ছিলে, অনেক কল্যাণ তোমাদের ছিল, অনেক নিয়ামত ছিল, অনেক ধন সম্পদ ছিল? তখন তারা বলবে ওয়াল্লাহি মা রাআ, আমরা দুনিয়াতে কখনো কোনোদিন আরাম আয়েশের মধ্যে ছিলাম না। অথচ তার পুরা জিন্দেগিতে সে সারা জীবন যতদিন হায়াত পেয়েছে ততদিন সুখ শান্তি পেয়েছে, আরাম আয়েশের কোনো অভাব ছিল না। কিন্তু যখন আল্লাহ তাআলা জাহান্নামে শুধু 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের মধ্যে ডুবানোর পর তাকে জিজ্ঞেস করলো, সে কসম খেয়ে বলতেছে দুনিয়াতে কোনোদিন শান্তি দিয়েছিলাম না, কোনোদিন নিয়ামত আমরা পাইনি। পক্ষান্তরে ঈমানদারকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট, ক্লেশ, পরিশ্রম ও দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটাকে কষ্টময় করে দিয়েছে, এই ব্যক্তিরা যখন জান্নাতে যাবেন, জান্নাতে আল্লাহ তাআলা তাকে নিয়ামতের মধ্যে একবার ডুব দেওয়াবেন। দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তুমি বলো দুনিয়াতে তুমি কখনো কষ্ট করেছো কিনা? তখন ওই বান্দাও কসম খেয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোনোদিন কোনো কষ্টই করিনি। তাহলে দুনিয়ার সামান্য সুখ মাত্র একবার জাহান্নামের আগুন অথবা জান্নাতের নিয়ামতের মধ্যে একবার ডুব দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত কষ্ট ক্লেশ রয়েছে সব কিছু 1 সেকেন্ডের মধ্যে মানুষ ভুলে যাবে। এগুলো দুনিয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সময়টাকে, কবর, মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুটাকে বেশি স্মরণ করলে কি উপকার হবে? আমরা 4টা উপকার সম্পর্কে বলি। 1 নাম্বার, মৃত্যু যখন কেউ স্মরণ করবে তখন সে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীতে তার কখনো তার অবাধ্যতা আসবে না। কারণ মৃত্যুর জগৎটা, দুনিয়ার এই জগৎটা হলো ক্ষণস্থায়ী। আর সে যখন সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করবে তখন তার এটা নিশ্চিত ধারণা থাকবে যে মৃত্যু একদিন আসবে। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে। তোমরা যেভাবে মৃত্যু থেকে স্মরণ করো না কেন, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, কিন্তু মৃত্যু তোমাদের সাথে আলিঙ্গন করবে। এরপর তোমাদেরকে আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ বুঝিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক বেশি স্মরণ করো মৃত্যুকে, তোমরা অধিক বেশি স্মরণ করো মৃত্যুকে বেশি স্মরণ করা। কারণ যারা গাফেল, যারা মূর্খ, যারা নির্বোধ, এরাই মৃত্যুকে, দুনিয়ার জীবনটাকে তাদের জীবনের বাস্তব জীবন মনে করে, আর আখিরাতের জীবনকে তারা ক্ষণস্থায়ী মনে করে, দুনিয়ার জীবনটাকে স্থায়ী মনে করে। এই জন্যই কবি বলেছিলেন, মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কবি বলেন, দুনিয়ার মানুষটাকে, যারা নির্বোধ, যারা দুনিয়ার জীবনটাকে, তাদের দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী মনে করে, অথচ সে জানে না বাস্তব জীবনটা হলো আখিরাতের জীবন থেকে শুরু হয়। ইহা মনসব মুসাফির হয় ওহি আখির ঠিকানা। এখানে আমরা দুনিয়ার সবাই, সমস্ত মানুষগুলো এখানে একজন মুসাফিরের মতো, কিন্তু আমাদের আসল ঠিকানা হলো কিয়ামতের পরের জীবনটা শুরু হলো আখিরাতের জীবন। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। দুনিয়ার এই জীবনটাকে
কেউ হয়তো আমার আগে যাবে, কেউ হয়তো পিছে যাবে, কিন্তু আমাদের এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফির খানা, আর আমাদের আসল ঠিকানা হলো আখিরাতের ঠিকানা। মুসাফির হর কুজা বাসন ওতন রায় আদমি দাওয়াদে। মুসাফির দুনিয়ার যে প্রান্তে যায়, যে জায়গায় যায়, ওই মুসাফির তার আপন ঠিকানাকে স্মরণ করে। দুনিয়ার যে প্রান্তে যাক, যে পৃথিবীর যে প্রান্তে চলে যাক, তার সব সময় তার মাতৃভূমির কথা মনে পড়ে। এজন্য কবি বলেন, সে যেন ওই বুলবুলি পাখি, সে যতই বাগানের মধ্যে আবদ্ধ থাকুক, ওই যতই খাঁচার মধ্যে বন্দী থাকুক, সে সদা সর্বদা তার বাগানের কথা স্মরণ করে। দুনিয়ার জীবনটাকে সব সময় স্মরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যাওয়ার পরে নবীজি কান্না করলেন, সাহাবায়ে কেরাম তার পাশে যারা ছিল তারাও কান্না করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ইস্তাযানতুল্লাহ আযজা ওয়া জাল্লা মিন আন আস্তাগফির লাহা ফালাম ইয়াযান লি। আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ, আমি আমার মা বাবার জন্য ইস্তিগফার করতে চাই, তাদের জন্য দোয়া করতে চাই। আল্লাহ তাআলা আমাকে মা বাবার জন্য দোয়া করার অনুমতি দেন নাই। নবীজি বলেন, এরপর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলাম, হে আমার আল্লাহ, আপনি আমাকে আমার মা বাবার কবর জিয়ারত করার অনুমতি দিন। আল্লাহ তাআলা আমাকে কবর জিয়ারত করার অনুমতি দিলেন। এই জন্য নবীজি বলেন, জুরুল কুবুর, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কেননা এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে। কবর জিয়ারত করার মাধ্যমে ওই কবরের পাশে দাঁড়ানোর পরে অটোমেটিক আমাদের একটা চিন্তা আসে, মনের ভিতরে একটা প্রশান্তি আসে, আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে এখানে তো আমার মা বাবা চলে গেছে, তারাও তো দুনিয়ার এই প্রভাব, এই ক্ষমতা, তারাও আমাদের মতো যৌবন বয়স ছিল, তারাও আমাদের মতো দুনিয়ার নিয়ামত ভোগ করেছে, আজকে তারা এখানে নাই, তারাও কবরের জগতে চলে গিয়েছে। এই জন্য রাসূল বলছেন, বেশি বেশি কবর জিয়ারত করো। এবং যারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, এরা দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, জ্ঞানী ওই বিচক্ষণ ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে মৃত্যুর যে আমলগুলো কাজে আসবে, মৃত্যুর পরে যে আমল কাজে আসবে, দুনিয়াতে থেকে সে তার নফসকে নিয়ন্ত্রণ করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর নির্বোধ ওই ব্যক্তি যে তার মনের খেয়াল খুশি মতো জীবন যাপন করে আর আশা করে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে তাকে জান্নাত দিয়ে দিবে। জ্ঞানী ব্যক্তি তার অন্তরটাকে নিয়ন্ত্রণ করে, নফসকে নিয়ন্ত্রণ করে, গুনাহের ইচ্ছা হলেও সে তার নফসকে নিয়ন্ত্রণ করে আর আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে। এর বিপরীত যে নির্বোধ ব্যক্তি, সে তার মনের খেয়াল খুশি মতো চলে আর সে আল্লাহ তাআলার কাছে আশা করে যে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কবর জিয়ারত করা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের জগতে যাওয়ার জন্য সম্পূর্ণ পাথেয় নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।